এ কি, মা দুর্গার গায়ের রং নীল হয়ে গেল কিভাবে? কোনো অলৌকিক কাণ্ড নাকি? নাকি স্রেফ চোখের ভুল? না, এটা কোনো অলৌকিক কাণ্ডও নয় বা কোনো চোখের ভুলও নয়। এই পরিবারের দীর্ঘ বহু বছর ধরে মা দুর্গার নীল রঙের মূর্তি পূজিত হয়ে আসছে। চলুন আজকের ভিডিওতে জানবো মা দুর্গার নীল মূর্তির রহস্য সম্বন্ধে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে রয়েছে বাঙালির একাধিক রীতি, আচার ও গল্প। তেমনই একটি গল্প হলো এই নীল দুর্গার গল্প। কৃষ্ণনগরে নজিরাপাড়ার চট্টোপাধ্যায়ের পরিবার আনুমানিক ৩০০ বছর আগে অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় শ্রী চিন্তাহরণ চট্টোপাধ্যায় প্রচলন করেন এই দুর্গাপুজো। তখনও গৌরবর্ণীয় মায়ের রূপে পূজিত হতো। পরবর্তীকালে দেশভাগের পর চট্টোপাধ্যায় পরিবার কৃষ্ণনগরের নজিরাপাড়ায় পাকাপাকিভাবে বসবাস শুরু করেন এবং এইখানেই বৃদ্ধ মৃৎশিল্পীর ভুলে পূজিত হতে থাকে নীল বর্ণীয় মা দুর্গা। তাহলে গল্পটা শুনুন। পুজোর বেশ কিছুদিন আগে চট্টোপাধ্যায় পরিবার ঠাকুর বানানোর বায়না দিয়েছিলেন এক বৃদ্ধ মৃৎশিল্পীকে। বৃদ্ধ তার নড়বড়ে হাতে ধীর গতিতে মায়ের মূর্তি বানানোর কাজ সম্পূর্ণ করলেন ঠিকই, কিন্তু পুজোর আগের দিন দেখছেন যে মায়ের গায়ে রং করা হয়নি। এদিকে পরের দিনই পুজো শুরু। বৃদ্ধ মৃৎশিল্পী সেই রাতে ক্লান্ত শরীরে এক হাতে কেরোসিনের লম্ফ তুলে ধরে এক মনে রং করেছিলেন প্রতিমার। পরের দিন সকালে ভোরের নরম আলো পড়লে ক্লান্ত চোখে প্রতিমার দিকে ভালো করে তাকিয়ে চমকে ওঠেন বৃদ্ধ। গতকাল রাতে অন্ধকারে ভুলবশত দেবীর গায়ের নীল অপরাজিতা রং হয়ে গেছে। তাই দেখে সকলে একেবারে মুষড়ে পড়লেন এবং এই ভুল শুধরাবার উপায় ভাবতে লাগলেন। ঠিক তখনই বাড়ির কর্তা এসে জানালেন যে রাতেই দেবী তাকে স্বপ্নাদেশ দিয়েছেন যে নীল অপরাজিতা রঙেই দেবীর গায়ে রং করে পুজো করা হবে। সেই থেকেই কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় পরিবারে অপরাজিতা রঙে পূজিত হয়ে আসছেন এই নীল মা দুর্গা দেবী।